একটি শোক সংবাদ। সিলেট বিভাগের মালদ্বীপ প্রবাসী শিলিম ভাই এবং কামাল ভাই না ফেরা দেশে চলে গিয়েছেন। শিলিম ভাই মারা গিয়েছেন ডিসেম্বর মাসের 5 তারিখে, আর কামাল ভাই, আমাদের প্রিয় কামাল ভাই, উনি মারা গিয়েছেন 6 তারিখে। আমি সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি এবং শিলিম ভাই এবং কামাল ভাইয়ের পরিবারকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করেন। কেননা যে আজকে আমাদের যে শিলিম ভাই দীর্ঘ অনেক দিন আমাদের সাথে চলাফেরা ছিলেন, একটি খুবই ভদ্র মানুষ ছিলেন। হয়তো উনি না ফেরা দেশে চলে গিয়েছেন, জানি না উনি কিভাবে কি হয়েছেন, হয়তো নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে। তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শিলিম ভাইকে এবং কামাল ভাইকে বেশ নসিব করে। সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যে আমাদের মালদ্বীপ প্রবাসী দুজন ভাই আমাদের কাছ থেকে না ফেরা দেশে চলে গিয়েছেন। সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আমরা সকল প্রবাসীরা শোকাহত যে দুজন ভাই মারা গিয়েছেন। ওখানে আমার দুটি ভাই আমাদের সাথে দীর্ঘ অনেক দিন চলাফেরা ছিল, হয়তো হঠাৎ করে দুটি ভাই দুদিনে চলে গিয়েছেন না ফেরা দেশে। এবং শিলিম ভাইয়ের পরিবারকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং কামাল ভাই, আমাদের যে কামাল ভাই, উনি স্ট্রোক করে মারা গিয়েছেন, ওনার পরিবারকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করেন। কবি একজন ভদ্র মানুষ ছিলেন। হয়তো আমরা সকল প্রবাসীরা শোকাহত। সকল দেশবাসীর কাছে, সকল প্রিয় ভাইদের কাছে দোয়া কামনা করছি যে দুজন আমার মালদ্বীপ প্রবাসী ভাই অকালে না ফেরা দেশে চলে গিয়েছেন। বিগত অনেক বছর ধরে সেলিম ভাই আমাদের সাথে চলাফেরা ছিলেন এবং উনি ব্যবসা করতে গিয়ে উনি অতি প্রথমে ওনার মাছের ব্যবসা ছিলেন। তো অতি প্রথমে ওনার মাছের ব্যবসা থাকা অবস্থায় হয়তো কিছু কুদৃষ্টি অথবা কিছু ষড়যন্ত্রকারীদের চক্করে পড়ে উনি অনেক টাকা পয়সা ধরা খেয়েছেন শিলিম ভাই। তারপরে ওনার হোটেল ছিল, অনেক কিছু চেষ্টা করেছেন। হয়তো খুব ভদ্র মানুষ এবং শিক্ষিত একজন মানুষ ছিলেন শিলিম ভাই। উনি হঠাৎ করে আমাদের মাঝে থেকে না ফেরা দেশে চলে গিয়েছেন। আমরা সকল মালদ্বীপ প্রবাসীরা এবং আমাদের যত সহকর্মী আছে সকলেই শোকাহত। আমরা সবাই দোয়া করবেন যেন শিলিম ভাইয়ের জন্য এবং কামাল ভাইয়ের জন্য, যে দুজন ভাই দুজনের সিলেট বিভাগের। একজনের বাড়ি হলো, কামাল ভাইয়ের বাড়ি হলো শ্রীমঙ্গল, আর শিলিম ভাইয়ের বাড়ি হলো মৌলভীবাজার। এতটুকুই আমরা জানি। হয়তো দেশ ছেড়ে প্রবাসে আমরা পাড়ি জমিয়েছি। কত প্রবাসী ভাই অকালে ঝরে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে আমরা শুনতে পাই অনেক প্রবাসী ভাই নানা রকমের টেনশন নিয়ে হয়তো কেউ স্ট্রোকে মারা যাচ্ছে, কেউ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, কেউ আবার হাই প্রেশার হয়ে মারা যাচ্ছে। এভাবেই কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাই অকালে ঝরে যাচ্ছে। আমি সকল প্রবাসী ভাইদেরকে বিনীত অনুরোধ করব, আমরা যারা প্রবাসী আছি, আমাদের শরীরে কোনো ত্রুটি দেখা দিলে দ্রুত অবস্থায় ডাক্তারের সহানুভূতি হওয়ার জন্য সকল প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি। আর সবাই দোয়া করবেন যে দুইটি প্রবাসী ভাই সিলেট বিভাগের, যে শিলিম ভাই এবং কামাল ভাই মারা গিয়েছেন, তাদের পরিবারকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করে। সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, দোয়া করবেন তাদের পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।